এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল, যা বললেন নেতানিয়াহু। ইরানে আক্রমণ করলে কড়া থাপ্পড় খাবে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন খামেনি। গাজার আরও এলাকা নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইসরায়েলের। গাজা ও পশ্চিম তীরে $99 বিলিয়ন সহায়তার ঘোষণা কানাডার। গাজায় ফের সংঘাত, হতাশ থাইল্যান্ড। প্রতিশ্রুতি দিলেও কেন দ্রুত যুদ্ধবিরতির চুক্তিতে আসতে পারছে না ট্রাম্প। গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল, যা বললেন নেতানিয়াহু। ইসরায়েলের সম্মানিত আইনবিদ, সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারুন বারাক বলেছেন, ইসরায়েল গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেতের প্রধান বুনিন বারক এবং অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার সরকারের সাম্প্রতিক প্রচেষ্টার কারণে দেশটি সেই দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে তার এই মন্তব্য করার কয়েক ঘন্টা পরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টুইট করে বলেছেন, কোনো গৃহযুদ্ধ হবে না। তিনি বলেন, ইসরায়েল রাষ্ট্র আইনের দেশ এবং আইন অনুসারে ইসরায়েলি সরকারি সিদ্ধান্ত নেয় কে সিন বেটের প্রধান হবেন। ইসরায়েলের বিশিষ্ট ওই আইনবিদ আহারুন বারাক সতর্ক করে বলেছেন, দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার একাধিক সাক্ষাৎকারে বারাক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা কেন্দ্রীকরণের সমালোচনা করছেন। তিনি বলেন, নেতানিয়াহু দেশকে এমনভাবে বিভক্ত করছেন যে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়াইনেটের সঙ্গে এক সাক্ষাৎকারে বারাক বলেছেন, ইসরায়েলি সমাজের প্রধান সমস্যা হল ইসরায়েলদের মধ্যে তীব্র ফাটল। ইরানে আক্রমণ করলে কড়া থাপ্পড় খাবে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে তারা কখনোই কোথাও পৌঁছাতে পারবে না। ইরানের বিরুদ্ধে তাদের হুমকি পূরণ করলে প্রতিপক্ষরা মুখে কড়া থাপ্পড় মারবে। ইরানের কাছে লেখা সাম্প্রতিক চিঠিতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটির পরমাণু স্থাপনার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সম্ভাবনা বেড়ে যাবে বলে হুমকি দিয়েছেন। খামেনি বলেন, মার্কিন কর্মকর্তাদের জানা উচিত ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার করে তারা কিছুই অর্জন করতে পারবে না। তিনি সতর্ক করে বলেন, তাদের ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকা উচিত, অন্যথায় তারা ভয়াবহ পরিণতি ভোগ করবে। শুক্রবার 21 মার্চ তেহরানের ইমাম খামেনি কমপ্লেক্সে সমাজের সকল স্তরের মানুষের সম্বোধন করে খামেনি আরও বলেন, শত্রুরা ইরানিদের ইসলামী শিক্ষা থেকে দূরে রাখার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে, কিন্তু কোনো লাভ হয়নি। গাজা আরও এলাকা নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। সেনাবাহিনীকে গাজার অতিরিক্ত কিছু এলাকা নিয়ন্ত্রণে নিতে নির্দেশ দিয়েছেন হামাস। যদি তাদের কাছে থাকা বাকি সব জিম্মিকে মুক্তি না দেয়, তাহলে ভূখণ্ডটির অংশ বিশেষ চিরতরে দখল করে নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, জীবিত ও মৃত উভয় জিম্মিরা ফিরে না আসা পর্যন্ত সামরিক বাহিনী গাজায় তাদের স্থল অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাবে। গাজা ও পশ্চিম তীরে $99 মিলিয়ন সহায়তার ঘোষণা কানাডার। গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি তাণ্ডব ও ক্রমবর্ধমান মানবিক সংকটের মুখোমুখি হওয়া ফিলিস্তিনদের সহায়তায় $99 মিলিয়ন বেশি তহবিল ঘোষণা করেছে কানাডা। বৃহস্পতিবার 20 মার্চ গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এক বিবৃতিতে জানিয়েছেন, পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী মেলানি জোলি গাজা এবং পশ্চিম তীরে আন্তর্জাতিক সহায়তা প্রদানে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, রেড ক্রস এবং এনজিও অংশীদারদের সহায়তা করার জন্য $99 মিলিয়ন বেশি তহবিল ঘোষণা করেছেন। এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে অপরিহার্য পরিষেবা পুনরুদ্ধারের জন্য $20 মিলিয়ন, বিশেষ করে স্বাস্থ্য খাতে এবং দুর্বল লোকদের সাহায্য করা, আরও $24.55 মিলিয়ন জীবন রক্ষাকারী সহায়তার জন্য বরাদ্দ করা হবে, যার মধ্যে রয়েছে খাদ্য সুরক্ষা এবং আশ্রয়। এছাড়া $24.75 মিলিয়ন শান্তি ও নিরাপত্তা প্রচেষ্টার জন্য, যার মধ্যে রয়েছে মাইন
অপসারণ। হতাশ থাইল্যান্ড। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় পুনরায় সংঘাত শুরু হওয়ায় হতাশ প্রকাশ করেছে থাইল্যান্ড। দেশটি হামাসের কাছে একজন থাই নাগরিক সহ অবশিষ্ট জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছে। খবর এএফপির। চলতি বছর 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে সামরিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর নতুন করে আলোচনায় না গিয়ে গত মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নতুন করে হামলা চালায় ইসরায়েল। এই হামলার শান্তির সম্ভাবনাকে ভেস্তে দিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নতুন করে এই হামলায় 600 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। শুক্রবার থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় পুনরায় সংঘাত শুরু হওয়ায় থাইল্যান্ড গভীরভাবে উদ্বিগ্ন ও হতাশ। দক্ষিণ পূর্ব এশীয় দেশ থাইল্যান্ড সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, সংঘাত বন্ধ, যুদ্ধবিরতি ও জিম্বি চুক্তি বাস্তবায়নের জন্য পুনরায় আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে জিম্বি একজন থাই নাগরিক সহ অবশিষ্ট জিম্মিদের মুক্তি ও 2 থাই নাগরিকদের মরদেহ প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়েছে। প্রতিশ্রুতি দিলেও কেন দ্রুত যুদ্ধবিরতির চুক্তিতে আসতে পারছে না ট্রাম্প? গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেছিলেন। তখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইউক্রেনের যুদ্ধের প্রাথমিক অবসান ঘটানোর বিষয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন ট্রাম্প। তখন ট্রাম্প বলেছেন, আমরা জিতলে খুব দ্রুত ইউক্রেন যুদ্ধ সমাধান করতে পারবো বলে মনে করি, কিন্তু তিনি কত দ্রুত সময়ের সঙ্গে তা করবেন তা স্পষ্ট ছিল না। একটি টিভি বিতর্কেও ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট হওয়ার আগে যুদ্ধ নিষ্পত্তি করে ফেলবেন। এটি ছিল 2023 সালের মে মাসে তার রাষ্ট্রপ্রতিত্বের প্রথম 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার পূর্ববর্তী প্রতিশ্রুতির একটি ক্রমবর্ধমান রূপ। ট্রাম্প ক্ষমতায় এসেছেন 2 মাসেরও বেশি সময় পার হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অবশেষে হোয়াইট হাউস হয়তো বুঝতে পেরেছে তিক্ত এবং জটিল এই সংঘাতের অবসান ঘটাতে সময় লাগতে পারে। গত সপ্তাহে এক টেলিভিশনের সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, একদিনের মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি সেদিন দিয়েছিলেন। সেদিন তিনি একটু ব্যঙ্গাত্মকভাবে তা বলেছিলেন, কারণ বাস্তবতা ভিন্ন। ট্রাম্পের প্রশাসনের প্রত্যাশার চেয়ে ধীর অগ্রগতিতে যার অনেক কারণ রয়েছে। প্রথমত, প্রেসিডেন্টের ব্যক্তিগত ক্ষমতার উপর অগাধ বিশ্বাস। একের পর এক কূটনীতিও হয়তো ভুল পথে চলে গেছে। তার বিশ্বাস ছিল, নেতাদের সঙ্গে বসে যদি একটি চুক্তিতে সম্মত হন তবে যে কোনো আন্তর্জাতিক সমস্যার সমাধান সম্ভব।